এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। একটু শরীরটা খারাপ। কি শরীর খারাপ? পিসি, কবিতা, অনিতা, বসন্ত, তাড়াতাড়ি আয়। বাবা শরীরটা ভালো নেই। আমাকে আগে বলনি কেন বাবা? তুমি একটু বসে আমি ডক্টরকে ফোন করব। না 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 না, কিচ্ছু হয়নি মা, কেন ঘাবড়াচ্ছিস? এটা একটা সাধারণ বিজনেস টেনশন, ঠিক হয়ে যাবে মা। আর ইউ শিওর? আই এম ভেরি শিওর। আচ্ছা বাবা, তুমি নন্দনের ব্যাপারে খোঁজ নেবে বলেছিলে, কই কিছুই তো বললে না সে ব্যাপারে। এখন কথা বলার মুড নেই মা, একটু সময় দে। আমার টেনশনটা কেটে গেলে তোর সঙ্গে আমি কথা বলবো। বাবা, সবকিছু ওকে আছে তো? তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ না তো বাবা? সব ওকে মা, আমরা বিয়ের ব্যাপারে পরে ডিসকাস করব। ওকে, আসছি। কি হয়েছেটা কি বাবার? কেন নন্দনের ব্যাপারে একটা সামান্য উত্তর দিতে এত ভাবছে? বাবার কি তাহলে কোনো কারণে নন্দনকে পছন্দ হয়নি? ম্যাডাম, কি ব্যাপার, এত গভীর চিন্তা করছেন? হোয়াটস দ্য ম্যাটার রিয়া? কিছু না, এমনি। আচ্ছা, তোমার মুডটা আজকে খুব ভালো আছে মনে হচ্ছে। আর নয় তো কি, ভালোবাসাটা সেট হয়ে গেছে যে। ও, শুধু তাই নয়, আমি তোমার বাড়ি গিয়েছি, তুমি আমার বাড়ি এসেছো। এর থেকে বেশি আর কি বা চাই বলো? ব্যাস ব্যাস, আর বেশি কিছু চেয়েও না। এই তোমার কি হয়েছে গো? আমি এত আনন্দে রয়েছি আর তুমি খালি ব্যাস ব্যাস করে চলেছো। তাই বলে এত বেশি উড়ো না তুমি। উড়বো বলে ঠিক করার পর তার কিন্তু আর সীমা হয় না। ভালোবাসার সীমা হয় নাকি? আজকাল দেখছি তুমি একটু বেশি বাড়াবাড়ি করছো। সব তোমার জন্যই। আমার জন্য? হ্যাঁ, চুপচাপ থাকা একটা ছেলেকে ভালোবাসায় পাগল করে দিয়ে এখন তাকে একা ছেড়ে দিয়েছো। কে? আমি? হ্যাঁ। সেটাই তো তুমি এখন বলবে। না না, আমি কিছু বলিনি। মনে থাকা ভালোবাসা, আসলে ওটা নিজে নিজেই কথা বলছে। বলবেই তো এখন। আসলে আমার তোমার পরিবারকে ভীষণ পছন্দ হয়েছে, আর তোমার বাবা উনি তো খুব কুল, সত্যি ভীষণ ভালো। আমারও কিন্তু তোমার ফ্যামিলিকে খুব পছন্দ হয়েছে, সবাই খুব ভালো। সত্যি? হ্যাঁ গো, খুব সিম্পল আর ভালো একটা পরিবার। তোমার ফ্যামিলিও এই একই রকম রিয়া, বড় লোক হলেও সবাই খুব সিম্পল এবং ডাউন টু আর্থ। ওই দেখো, কি যেন একজন বলেছিল বড় লোকদের আমার একদম পছন্দ না। তাই? কে বলেছিল? কে ওই ইডিয়েট? যাও আয়নার সামনে গিয়ে দাঁড়াও, দেখতে পেয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এখন ছাড়ো। আমার কি দোষ বলো তো? যাদের কাছে টাকা আছে তাদের যে মন খুব একটা ভালো হয় না, আমি এটা ভাবতাম, কিন্তু
কিন্তু আমি যে এই ব্যাপারটা ভুল ভাবতাম সেটা তুমি আর তোমার পরিবার মিলে আমাকে বুঝিয়েছো। তাই সেদিন আমি যেটা বলেছিলাম সেটা আমি ফেরত নিয়ে নিচ্ছি। বড়লোকদের মধ্যেও তোমার বাবার মতো মানুষ রয়েছে এখনো, ঠিক আছে? এক মিনিট রিয়া। এই কোথায় চললে? হ্যালো আমি দেবরাজ বলছি। স্যার। অনামিকা তোমার সঙ্গে আছে? হ্যাঁ স্যার। তাহলে আমি কথা বলছি, ও যেন বুঝতে না পারে। হ্যাঁ, অন্য অন্য আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। বলুন না স্যার। সামনাসামনি কথা বলতে হবে, এক্ষুনি। এক্ষুনি? হ্যাঁ, এক্ষুনি। বিয়ের ব্যাপারে তুমি বেরিয়ে এসো। ঠিক আছে স্যার। দরকারি কথাটা হলো তোমার সঙ্গে দেখা করার ব্যাপারটা অনামিকা যেন জানতে না পারে। ঠিক আছে স্যার। ওকে, তাড়াতাড়ি এসো। কে ফোন করেছে গো? আরে তাকিয়ে আছো কেন ভাবে? কেউ না, আমাকে একটু তাড়াতাড়ি বেরোতে হবে। কেন? ব্যাংকের ম্যানেজার কল করেছিল। ও, লোনের ব্যাপারে কথা বলতে চায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উনি এক্ষুনি আসতে বললেন। আমি গিয়ে দেখা করেই আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি এসো, না হলে আমি বোর হয়ে যাব। বোর লাগবে? হ্যাঁ, রোকে ছাড়া রিয়ার ভীষণ একা লাগে। ম্যাডাম, আপনি এখানে কাজ করতে এসেছেন, ভালোবাসা করতে নয়। চুপচাপ কনসেপ্ট ভিডিওর জন্য আইডিয়া বের করুন। কাজের কাজ না করে রোয়ের সাথে ভালোবাসার কথা বলে বেড়াচ্ছেন। এটা যদি বস জানতে পারে পুরো শেষ করে দেবে। বেশি পাকা মোনা, যাও। ঠিক আছে ঠিক আছে, আমি গিয়ে তাড়াতাড়ি চলে আসছি। কি হয়েছে বস? হ্যাঁ, কেন? না বস, বিশেষ কিছু চিন্তা করছেন নাকি আপনি? হ্যাঁ, আপনাকে এতটা কনফিউজ আমি আগে কোনোদিনও দেখিনি বস। এই কনফিউশনের কারণটা কি অনামিকা বস? কেন বস? জানি না অশোক, আমার ধারণা অনুযায়ী এতক্ষণে সব সেট হয়ে যাওয়া উচিত ছিল। কোথাও একটা মিস হচ্ছে, তাই আমার একটু কনফিউজিং লাগছে।